এবার দেখাবো জল নিয়ে আমরা ওরা চাঞ্চল্যকর অভিযোগ বারুইপুর পুর এলাকায়। এখানে বিরোধী নেতাকর্মীদের বাড়িতে জলের কানেকশন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। মানতে নারাজ বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক। কসবার রাজডাঙ্গায় আবার কাউন্সিলরের অনুগামী না হওয়ায় জলের কানেকশন কেটে দেওয়ার অভিযোগ। তৃণমূল কাউন্সিলর এই অভিযোগ মানতে নারাজ। তার দাবি এটা চক্রান্ত। দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুর পুরসভা, এখানে খাবার জলের কানেকশন দেওয়া নিয়ে রাজনীতি করার অভিযোগ। বারুইপুর পুরসভায় 17টি ওয়ার্ড, সম্প্রতি বাড়ি বাড়ি জলের কানেকশন দেওয়ার কাজ শুরু হয়েছে। অভিযোগ, বেছে বেছে বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের বাড়িতে জলের কানেকশন দেওয়া হচ্ছে না। অভিযোগের আঙুল তৃণমূল পরিচালিত পুরসভার দিকে। সারা বারুইপুর জুড়ে আপনি খবর নিলে দেখতে পাবেন, যারা বিজেপি করে বা বিজেপির সক্রিয় সদস্য বা যারা বিজেপি মাইন্ডেড, তাদের কারুর বাড়িতেই এই জলের প্রকল্প যাচ্ছে না। সেই এলাকায় যারা আমাদের দলটা করে তারা দীর্ঘদিন কাউন্সিলরকে বলছে, তাদের প্রতিনিধিদের বলছে, অথচ তাদের দেওয়া হচ্ছে না, তাদের পাশের বাড়ির লোকেরা জল পেয়ে যায়। আমাদের দাবি হচ্ছে রাজনীতি যে কেউ করতে পারে, তার মানে এটা নয় যে তার বাড়িতে পানীয় জল দেওয়া হবে না। এটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। জলের কানেকশন দেওয়ার সময় বেছে বেছে কে শাসক দলের আর কে শাসক দলের বিরোধী, সেইভাবে কখনো কি দেয়া যায়? বিরোধীদের কানেকশন দেওয়া হবে না, বন্ধ, এটা না, কখনোই চলে না। সব বঞ্চনার শিকার হবে যে কার কি মত, তার পরিপ্রেক্ষিতে খুবই দুর্ভাগ্যজনক। যদি জল করে বলে তারা পানীয় জলের কানেকশন পাচ্ছে, এই সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল, সবাইকে পানীয় জল দেওয়া হয়। যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়। কলকাতাতেও খাবার জল নিয়ে জল ঘোলা। কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ড কসবা রাজডাঙ্গা পূর্বপাড়া, রাস্তার পাশে পরপর 4টে কল। এই কলের জল স্থানীয় প্রায় 65 পরিবারের বড় ভরসা। অভিযোগ, সপ্তাহ দুয়েক আগে এই 4টে কলের কানেকশনই কেটে দিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না। বাসিন্দাদের দাবি, তারা পাশের ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের সমর্থক, সেই কারণেই এই দুর্ভোগ। লিপিকা মান্না বন্ধ করেছে। কেন এখানের লোক ওনার হয়ে যায় না, তার কারণে উনি এই রাগে পড়ে এই কলটা এত বছর পরে এই বন্ধ করলো কলটা। সুশান্ত ঘোষের কাছে যাই, তার তুলনায় উনি রাগে আমাদের সঙ্গে, আমরা যতবারই গেছি আমাদের কোনো কথা উনি শোনেনি। অভিযোগ তো এসছে আমার কাছে এবং আমি তৎক্ষণাৎ বোরোর যে জলের এক্সিকিউটিভ আছে তাকে বলেছিলাম ব্যাপারটা দেখবার জন্য, এবং আমি অনুরোধও করেছিলাম যে প্রচন্ড গরম আছে, এই গরমের মধ্যে অন্তত একটা লাইন যেন ওখানে দিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেটা দেওয়া হয়নি। আর এই যে জলের লাইন কাটা হয়েছে, এর সঙ্গে বোরোতেও কোনো আলোচনা হয়নি, আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। দলাদলি কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমরা যারা পৌর প্রতিনিধি হিসেবে কাজ করি, আমাদের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকে তাদেরকে পৌর পরিষেবা দেওয়ার জন্য। যে দলের হতে পারে, যে কোনো দলের সমর্থক হতে পারে, তার মানে এই নয় যে মানুষের পৌর পরিষেবা বন্ধ করে দিতে হবে। সম্পূর্ণ মিথ্যে। আমি 24টা কল লাগিয়েছি, 4টের অপোজিটে 24টা কল। এটা কি আমি অন্যায় করেছি? তবে আমার মনে মানুষেরই কাজ করছে, আমি এরকম ভাবে, এটা ঠিক নয়। নিউজ 18 বাংলা। এবার ঝাড়গ্রাম। গরমে ঝাড়গ্রামের গ্রামে জলকষ্ট, বাড়ি বাড়ি কল আছে। অভিযোগ, 2 বছরেও চালু হয়নি, ফলে জলও পড়ে না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ। দেখুন। বাড়ি বাড়ি কল আছে, এই কল থেকে জল পড়ে না। গরমে খাবার জল পেতে দুর্ভোগের এক শেষ। ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়ি, এখানে জলের সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় ঝাড়গ্রাম জেলা পরিষদ। বছর দুয়েক আগে বাড়ি বাড়ি পৌঁছয় পিএইচির কল, তৈরি হয় রিজার্ভার পাম্প হাউস। এর জন্য খরচ হয় প্রায় 4 লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, গত 2 বছরে কল থেকে একদিনও জল পড়েনি। পঞ্চায়েত অফিসে বারবার জানিয়েও কাজ হয়নি, তাই ভরসা পাড়ার ক্লাবের পাম্পের জল। অভিযোগ, সেটাও মাঝে মধ্যে বিকল হয়ে যায়। গরমে খাবার জল পেতে জেরবার প্রায় 400 পরিবার। আমাদের এদিকে জলের প্রবলেম, রান্না, খাওয়া, ধোয়া, মাজা। ওই যে বাইরের থেকে মাঠে, এই যে এখানে যে একটা সাবমার্শাল আছে, সেইখান থেকে
ওটা মাঝের মধ্যে খারাপ হয়ে যায়। আমাদের পাড়ায় কোনো কলই নেই, একটা যদিও বসছিল সাবমার্শাল, সেটা বন্ধ হয়ে গেছে। আমাদেরকে যেতে হয় 3 কিলোমিটার জল আনতে। 2 বছরেও কেন চালু হলো না কল? অনেকেরই অভিযোগ পিএইচই ঢিলেমির কারণেই এই দুর্ভোগ। আগামী দিনে কিভাবে তাড়াতাড়ি করা যেতে পারে আমরা সেটা প্রশাসনিক লেভেলেও আমরা আলোচনা করেছি। গরমের দিন চলে আসছে, আমরা চেষ্টা করব যেখানে যেখানে জল নেই তাহলে সেখানে আমরা ট্যাঙ্কি ব্যবস্থা করে কিভাবে তাদেরকে জল সরবরাহ করতে পারি সেটা আমরা চেষ্টা করব। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। 26শে বিধানসভা ভোট, আর তার আগে জেলায় জেলায় পদ্মে কাঁটা। কোথাও বিজেপির মণ্ডল সভাপতির নাম ঘোষণা করতে কাল ঘাম ছুটছে, আবার কোথাও নতুন মণ্ডল সভাপতির বিরুদ্ধে পোস্টার, ক্ষোভ। দেখুন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে কোচবিহারে মণ্ডল সভাপতি খুঁজে পেতে সমস্যায় বিজেপি। 24 লোকসভা ভোটে কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। পদ্ম শিবিরের একাংশ বলছে এরপর থেকে দলীয় সংগঠনের শক্তি একেবারে তলানিতে। কোচবিহারে 2298টি বুথ, এর মধ্যে বেশিরভাগ বুথেই কমিটি গঠন করতে পারেনি বিজেপি। কোচবিহারে বিজেপির 43টি মণ্ডল, এর মধ্যে 18টি মণ্ডলের সভাপতি ঘোষণা করতে পারেনি পদ্ম শিবির। আমাদের মন্ডল সভাপতি 25 জন অলরেডি হয়ে গেছে, 18 জন বাকি আছে। এখন জেলা প্রেসিডেন্ট ঘোষণা হয়ে গেছে। এখন আমরা যতটা পারি তাড়াতাড়ি আমরা সাংগঠনিক আমাদের যে মন্ডল যেগুলো বাকি আছে সেই মন্ডলগুলো আমরা ঘোষণা করে কমিটি তৈরি করার প্রয়াস আমরা চালাবো। বাঁকুড়ার বিষ্ণুপুরে আবার বিজেপি বনাম বিজেপি। সম্প্রতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি। এরপরেই ক্ষোভ বিক্ষোভ শুরু। বিষ্ণুপুর 4 নম্বর মণ্ডলের সভাপতি শুক্লা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ে। এবার বিষ্ণুপুর 1 নম্বর মণ্ডলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ বিজেপিরই একাংশের। এখন যিনি মণ্ডল সভাপতি তিনি তৃণমূলের সঙ্গে সেটিং করে আমাদের কর্মীদেরকে, বিষ্ণুপুর 1-এর যে কর্মীদেরকে কাউকে পাত্তা দেয় না, বা তাদের সাথে সেটিং করে আমাদের কর্মীদেরকে না ডেকে নিজের মতো করে চালায়। আমরা এই অযোগ্য মণ্ডল সভাপতিকে মানছি না। দলের এত ক্ষতি হচ্ছে, প্রতিটি বুথ আমরা হারছি, বা আগামী 26-এও আমরা কিন্তু হারবো উনি থাকে। পার্টির কিছুদিন আগে সংগঠন পর্ব অভিযান চলেছিল, সেখানে পার্টির যারা অ্যাক্টিভ কার্যকর্তা তারা ভোট দিয়ে আমাকে মণ্ডল সভাপতি নির্বাচন করেছিল। আমি কিন্তু তাদের ভোটেই নির্বাচিত হয়েছি। অতএব মানবে না বা চলবে না, হচ্ছে না, এগুলো দেখুন, এগুলো পার্টির অভ্যন্তরীণ বিষয়ে বসে কথা বলা যায়, কারণ পার্টির সবাইকে তো আর সমানভাবে পদ দেওয়া সম্ভব না। এই কিছু মানুষ পদের জন্য এসব নোংরামি করে। উত্তর 24 পরগনায় বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা। সম্প্রতি এই সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি হয়েছেন সুকল্যাণ বৈদ্য। এরপরেই পোস্টার। নতুন জেলা সভাপতির বিরুদ্ধে বাদুড়িয়ায় বিজেপি পার্টি অফিসে পড়েছে পোস্টার। তাতে লেখা, আজ থেকে বিজেপি দলের কালো দিনের সূচনা। বসিরহাটে কাছাড়িপাড়ায় বিক্ষোভ দেখানো হয়। দক্ষিণ 24 পরগনার নামখানা। এখানে সাগর 5 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি দিলীপ প্রধানের বিরুদ্ধে ক্ষোভ দলেরই একাংশের, তারা বিক্ষোভ দেখান। নিউজ 18 বাংলা।